চাচা, ঢাকায় কত লোক? আমি তো জানি না। বেশুমার। তাই? আমার তো মনে হয় 3 কোটি হবে। তাই নাকি? ঢাকায় যত লোক তত লোক নাকি অনেক দেশেই নাই। শোনো, আমি যখন জেলে ছিলাম তখন ইউরোপে অনেক দেশ ছিল যার জনসংখ্যা ছিল 1 কোটির কম। এই যেমন ধরো বেলজিয়াম, নরওয়ে। এখন হয়তো বেড়ে কোটির বেশি হয়েছে। ইস, কি কপাল। বাচ্চু, জি চাচা। শোনো, মানুষ কিন্তু বোঝা না, মানুষ হচ্ছে সম্পদ। সম্পদ? শোনো, আমি যখন জেলে ছিলাম তখন কিন্তু আমি অনেক হাতের কাজ শিখেছি। আমার এক ধরনের দক্ষতা তৈরি হয়েছে। ওখানে যারা লেখাপড়া জানে তাদের হিসেব টিসেবের কাজ দেয়, আর যারা লেখাপড়া জানে না তাদের দেয়া হয় কায়িক শ্রমের কাজ। আমি ইচ্ছে করে শ্রমিকের কাজ নিয়েছিলাম। কেন? আমি নিজেকে আরো বেশি শাস্তি দিতে চেয়েছিলাম। কেন? আচ্ছা, আমরা যে বাড়িটা যাব সেটা এখান থেকে কত দূর? এই রিক্সায় উঠলে মিনিট 20 লাগতে পারে। ওই যে একটা রিক্সা। এই খালি আরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো। কি খাবে? চা খেতে পারি? চা? ওকে, নাস্তা করেছো? হ্যাঁ। এই ভাই, 2টা চা। ফ্যাক্টরি কেমন চলছে? ফ্যাক্টরি চলছে মোটামুটি, এই ভালো এই খারাপ। তারপর বায়ার, ব্যাংক, যুদ্ধ লেগেই আছে। তার উপর বোঝার উপর শাকেরাটি, মানে পরিবেশবাদরা তো আছেই। আমি তোমার সাথে একটা নতুন আইডিয়া শেয়ার করার জন্য দেখেছি। ও হ্যাঁ, কি সেটা বলেন তো? আচ্ছা বলছি। ও রচা, তুমি কি দুধ চা পছন্দ করো? হ্যাঁ। এটা খাও, এটা অনেক হাইজেনিক, এটা অভ্যেস করো। তো কি জানি বলবেন? আচ্ছা বলছি, আমি এবার গ্রামে গিয়ে দেখলাম যাদের কাপড় ধোয়ার সাবান কেনার সামর্থ্য নেই, ওরা কি করছে জানো? ওরা কলা পাতা শুকিয়ে আর শিমুল ফুল শুকিয়ে ওটাকে আগুনে পুড়িয়ে এক ধরনের খার তৈরি করছে, অনেকটা সোডার মতো। তো আমি ভাবলাম যে তোমার তো অনেক বড় ওয়াশিং অ্যান্ড ডাইং প্রজেক্ট, তো তোমরা বাইরে থেকে কস্টিক সোডা ইম্পোর্ট করছো বাণিজ্যিক ভিত্তিতে, তো এটা চালু করা যায় কিনা তুমি একবার দেখবে। এখানে অনেক সুবিধা আছে, যেমন ইম্পোর্টের কোনো ঝামেলা নেই, গরিব মানুষের কিছু টাকা উপার্জন করলো, আর তাছাড়া মানে পরিবেশ দূষণ তো কোনো প্রশ্নই ওঠে না। আর তুমি যদি তোমার বাইরের ক্লায়েন্টদেরকে বোঝাতে পারো যে এটা প্রাকৃতিক উপায়ে ধোলাই হচ্ছে কাপড়, আমার ধারণা ওরা খুব খুশি হবে। তো সেটার কি কোনো স্যাম্পল আছে? হ্যাঁ, আমি স্যাম্পল এনেছি, একটা সেকেন্ড। এই যে। আচ্ছা, ওই যে কবিতাটা জানি কি ছাই নিয়ে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি? চা খাবো। আমি এখন উঠবো। ঠিক আছে, খাবো না। আরে একসাথে ব্যাংকে যাব বলে আমি ওকে আসতে বলেছিলাম। অন্য কেউ আসলে হয়তো খুশি হতো।
আচ্ছা, স্যাম্পলটা আমি নিলাম। হ্যাঁ নিশ্চয়ই। আপনার আইডিয়াটা কিন্তু আমার চমৎকার লেগেছে। আমার একটা জার্মান বায়ার, সে ভেষজ রং লাগানো কাপড় খুঁজছিল। ওরা নেচারকে ন্যাটিউর বলে। তো কেমিক্যাল ডাইয়ের চেয়ে মানে ন্যাটিউর ডাইয়ের দাম নাকি দ্বিগুণেরও বেশি। আচ্ছা দেখি খুঁজে পাই কিনা। আসি। এটা কি জানো, পরে আসলে আগে যায়, জানি, রেলগাড়ি যায়। লিথিও যায়। চল তো। মোবাইল মোবাইল মোবাইল। চাচা, হ্যাঁ, ওই যে দরজা, আপনি যান। কেন তুমি যাবে না? না না, আমি যাব না। কেন? সাংঘাতিক খেপা একটা মানুষ আছে। কে ওই মেয়েটার বাবা? ইয়েস, খুব রাগী। খুব তেড়া। এমন তেড়া মানুষ আমি দুইটা দেখি নাই। আরে কিচ্ছু হবে না, চল আল্লাহ ভরসা। গেলে আপনি একাই যান, আর না হলে ফিরে চলুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একাই যাই। ওকে। এই আমা ঘোরাও। আপনাকে তো চিনতে পারলাম না। জি, আমার নাম স্বপন। জি, সেবা আমাকে চেনে। আপনি কি তার টিচার? জি না। আপনি কে স্যার? আচ্ছা, এই সেবা নেই? আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা বসে কথা বলি। না, আগে পরিচয় পর্বটা শেষ করি, তারপর। সেবা, মা, সেবা, শাট আপ। মা, সেবা, মা। থামুন। আচ্ছা ভাই, আমি তো পার্টিকুলার কাউকে ডাকছি না, আমার মাকে ডাকছি। মা, মা জননী। ইস, আপনি তো দেখছি ভারী তেদর। হ্যাঁ, ধন্যবাদ। আসুন আসুন আসুন। ধন্যবাদ। অসহ্য। আপনি ঠাস করে বেল বাজালেন কে? আমি তো এখানে আছি। সরি ভাই, আপনারা খেয়াল করি নাই। কিসের টেনশন? ভাই টেনশন মানে তো মেলা টেনশন ভাই। নো টেনশন, বলেন। আরে ভাই, স্যারে ফোন করে তাড়াতাড়ি আসতে বলছে। আব্বা? হ্যাঁ। তাইলে আবার সাথে খাড়ায় আড্ডা মারতেছেন কে? যান ভিতরে যান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পোড়াটা এই যে লিখেছি, এরকম করছি সেইগুলো সব ভুল করে। কোথায় যে পায় ওরা, কি করে বুঝি না। ওয়েলকাম। আব্বা, চায় কি ভুলে চিনি দিলাম? না, দাওনি। ফুপুর চায় চিনি দিছি। না, আমারটা ঠিক আছে। তো হাসলেন যে? মা তোমার ইংরেজি শুনে হাসছে। সরি। কি সমাচার? ও, ভালো আছেন আপনি? যে হ্যাঁ, আপনি ভালো? আপনার শরীরটা ভালো? জি জি জি। ওই যে আপনাদের স্যার, মানে ওই আব্বা স্যার আমাকে ফোন করে আসতে বলেছেন। আমি কি যাব? খারাপ। ফুপু আগে বিদায় হোক, তারপরে যায়। আপনি এখন বসেন। না না, দেখুন উনি কিন্তু আমাকে অনেক জলদি আসতে বলেছেন। আমি কিন্তু অনেক দেরি করে ফেলেছি অলরেডি। ও, যদি একটু উপরে খবর দিতেন। দেখেন, আমার এই শরীরে আমি বারবার ওঠানামা করতে পারবো না। সরি। ও, আপনি ফোন দেন। আমার মোবাইলে তো টাকা নাই।
কি নাম? অনেক। আব্বা, অনেক নামে এক চ্যাংড়া আইছে। দেখ তো মা, নিচে বোধহয় অনেক এসেছে, ওকে নিয়ে আয়। ভাইজান, ওই ছেলেটির সাথে মেয়েটাকে তুমি একা একা পাঠাবে? ক্ষতি কি? তাহলে আমি সাথে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা, অনেক টনিক বলে কেউ এসেছিল? জি, আসসালামু আলাইকুম। আমি গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক। আসুন। জি, থ্যাংক ইউ। আফটার ইউ। আমি বুঝতে পেরেছি আপনি ভদ্রলোক, যান। না মানে আমি আপনার আগে যাবো? জি, যান। ওকে। কি হলো? কি? এই যে এই আমাকে খুব শ্যাবি দেখাচ্ছে, তাই না? খেয়াল করি। না মানে এই যে শার্ট প্যান্ট, মানে কি বাজে অবস্থা, পুরো কেরোসিন। ও আসলে এত সকালে তো লন্ড্রি দোকান খোলা থাকে না, আয়রন করতে পারিনি। হ্যাঁ। সরি। কেন? আমি এই অবস্থায় ওনার সামনে যেতে পারবো না। জোকার। এক্স্যাক্টলি, মানে আই মিন আমাকে তো ওই যে জোকার মানে ক্লাউনের মতো লাগছে, তাই না? লাগুক। বাই। মানে কি? আরে মানে হচ্ছে আমি পালাচ্ছি, যেতে পারবো না। শাট আপ। আরে আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যাবেন না? না। এই যে ভদ্রমহিলা, আপনি কি করছেন এসব? ভদ্রলোক ভদ্রলোকের মতো আসবেন। প্লিজ আমাকে ছাড়ুন, প্লিজ। আমি তোর কান ধরবো। আরে আপনি আমার যা খুশি তা করুন। মামা, বড় মামা। চুপ। একদম চুপ, আসেন। আমার নাম কিন্তু অনেক কথাটা মনে রাখবেন আপনি। আমার নাম শাওলিন, কথাটা কিন্তু মনে রাখবেন। কি করবেন আপনি? প্লিজ। শাট আপ। এই শাড়ি, এই হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? পালাচ্ছিল মামা। মানে তুই নিশ্চয় ওর সাথে দুর্ব্যবহার করেছিস, এই ছেলে, তাই না? জি মানে হ্যাঁ মানে না মানে না মানে মানে কি? জি না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ইস্ত্রি করা প্যান্ট শার্ট পরেনি, তাই তোমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছি। ও কেন? সুন্দরই তো লাগছে। বোঝোই যখন ইউ আর নট প্রপারলি ড্রেসড, তখন ভুল করো কেন? হ্যাঁ সরি স্যার, আমি আসলে কোনো রিয়াকশন টাইম পাই নাই। 10টা 11টার আগে তো স্যার কোনো লন্ড্রি খুলে না। প্রথম মাসের বেতন পেয়েই একটা আয়রন কিনে নিও। অবশ্যই স্যার। যাও, ওকে নিয়ে অফিসে যাও, আমার ছেলের কাছে জয়েনিং দাও, আর ওর ইন্টার্নশিপ এনরোলমেন্ট। জি। গাড়ি নিয়ে যাও। ভাইজান, আমার গাড়ি নিয়ে যাক, আমাকে তুমি পৌঁছে দিতে বলো। ভাইজান চলো না যাই, মেজো ভাইকে দেখে আসি। ও ছাড়া পেলো কবে? এই তো গত পরশু। তুই মাকে নিয়ে যাস, দেখে আসিস। কি ব্যাপার, তোমরা এরকম গাধার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও। চলে না। যা। টাইটা খুলতে বলো। কেন? আমার হাসি পাচ্ছে। সরি বাবা, কিছু মনে করো না। টাইটা খুলবো স্যার? হ্যাঁ। থ্যাংক ইউ। ওয়েলকাম। যাও 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 স্যার। আমি কিন্তু এর প্রতিশোধ নেব। থ্যাংক ইউ। ননসেন্স। মা! ও মা! মা! কি রে? মা!
তোমাকে যে সালাম করলাম না। লাগবে না, পাগলি কোথাকার। দোয়া করো। ঠিক আছে, শোন, ওই ছেলের পিছে কিন্তু একদম লাগবি না, খবরদার। ঠিক আছে। এই পচা পানি দিয়ে তুমি কি করবে? তোমার শুনে লাভ? পানি দূষণের উপরে কাজ করছো নাকি? কোন এনজিও? ব্যাগার খাটা বোঝো না, নাই কাজ তো কই ভাজ। তাও বুঝলাম না। এই আশেপাশের গার্মেন্টসগুলো থেকে কি পরিমাণ বর্জ্য পানিতে মেশে তার একটা পরীক্ষা করব। তারপর আমি গায়ে একটা ডায়ের সন্ধান পেয়েছি, ওখানে অ্যামোনিয়ার মাত্রা খুব কম। আমি যদি এই রঙগুলো ওই গার্মেন্টসগুলোকে ধরাতে পারি, তাহলে ওদের ওই নামকা অবস্থা ওয়াটার ট্রিটমেন্টে কাজ হবে, নদীর পানি পচবে না। তুমি তাহলে এগুলোই করছো? কেন, সবকিছু ছেড়ে ছুড়ে তোমাকে অনুসরণ করা উচিত ছিল? তুমি আমাকে বলছো? হ্যাঁ, আমি তোমাকে ফলো করছি, তাতে দোষ কি? আমি বিরক্ত হচ্ছি। কথাটা মুখের উপর বলতে পারলে? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কভু করে না বঞ্চনা। আসি। দাঁড়াও, ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?